আসসালামু আলাইকুম টুম্ফাস হেভেন ব্লগ থেকে আমি টুম্ফা আছি আপনাদের সাথে। আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের সকালবেলা, সকালের নাস্তা করব। তো আজকে আমার ছোটো মেয়ে ও বায়না করছিল যে নুডলস খাবে। সকালবেলা নুডলস খাওয়াটা আমার একটু পছন্দ না, কিন্তু কি করব, ও বায়না করতেছিল যে আজকে নাকি নুডলসে খাবে। তো আমি এখানে কিছু প্লাড নুডলস এগুলো একটু সিদ্ধ করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম ফ্রাই প্যানে সামান্য একটু তেল, সাথে কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর দিয়ে দেব এখানে একটু কাঁচামরিচ আর হচ্ছে টমেটো। খুব বেশি মশলা দিয়ে ভাজি করব না, এটা যেহেতু সকালবেলার নাস্তা। খুব বেশি মশলা দিয়ে যদি হেভি করে করি তো এটা আসলে আনহেলদি হয়ে যাবে বা এটা ঠিক হবে না সকালের জন্য। তো আমি সেই কারণে যেহেতু সকালে খাবো হালকাভাবে, সকালের ব্রেকফাস্ট হিসাবে যেভাবে খেলে ইজিলি কমফোর্ট লাগবে বা খারাপ লাগবে না শারীরিক, তো সেইভাবেই রান্না করে নেওয়ার চেষ্টা করতেছি। তো আমি এখানে খুব বেশি মশলার ব্যবহার করব না। তেলে পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি, সাথে একটু টমেটো কাঁচামরিচ ভেজে এখন এখানে দিয়ে দিয়েছি আমি নুডলসের যে মশলার প্যাকেটের ভিতর, যে নুডলসের প্যাকেটে যে মশলা থাকে সেই মশলাটা দিয়েছি। এখানে আর অন্য কোনো মশলা দেব না। আমি এখানে সবজিগুলো ভেজে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ টমেটো। খুব বেশি এটা কিন্তু ভাজে সিদ্ধ করে একটু গোটা গোটা থাকবে। আর এখন লবণটা চেক করে নিয়েছি, আমার কাছে মনে হচ্ছে যে লবণটা একটু কম হয়েছে। আগে কিন্তু আর কোনো লবণ দিই নাই, নুডলসের মশলার প্যাকেটে যে লবণটা ছিল সেটা তো দিয়ে সবগুলা দিয়ে নুডলসটা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম আমি কিছু ডিম পোস্ট করে রেখেছিলাম আগেই, তো সেই ডিমগুলো দিয়ে আমি এটার সাথে একটু মিক্স করে নেব। বাস এভাবে থাকলে এটা ডিমের যে স্বাদটা নুডলসের ভেতর আসবে। কিছুক্ষণ একটু রেখে দিয়ে পরে আমরা নাস্তাটা করে নেব। ইজিতে তৈরি হয়ে গেছে, সবাই একটা একটা করে ডিম খাবো, সাথে একটু নুডলস। সকালের নাস্তাটা হয়ে গেছে। তো এখন হচ্ছে যে কি দুপুরবেলা এটা বাজার থেকে চটপটি কিনে এনেছিল আমার সাইফ, ওনাকে চটপটি খেতে ইচ্ছা করছিল, তো এটা মায়ের ছেলে একটু খেয়ে নিলাম। এখন হচ্ছে দুপুরবেলা, আজকে দুপুরে আমি রান্না করব মাছের তেল দিয়ে আলু ভাজি করব। তো এখানে আমি কিছু আলু, সাথে একটা বেগুন ছিল, গাছ থেকে একটা বেগুন নিয়েছি, তো সেই বেগুনটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি একটি পাকা টমেটো, সাথে কয়েকটা কাঁচামরিচ আর একটু পেঁয়াজ আর রসুন কুচি। সবগুলা দিয়ে আমি যেহেতু মাছের তেল ভাজি করব, তো এখানে যদি আগে থেকে তেল ব্যবহার করে, মাছের তেলে এমনি প্রচুর তেল ছাড়বে, তেলটা অনেক বেশি হয়ে যাবে। তো আমি আগে তেলটা না দিয়ে আলু, সাথে হচ্ছে কি বেগুন টমেটো পেঁয়াজ কাঁচামরিচ সবগুলা দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া 3-4 চামচ, সাথে দিয়ে দেব আমি মরিচের গুঁড়া, আর হচ্ছে যে কি 2-4 চামচ দিয়েছি না, এখানে আমি 1-4 চামচ উঁচু উঁচু করে মরিচের গুঁড়া দিয়েছি। এই মরিচটা খুবই ঝাল, তবে এই তেলের রেসিপিটা একটু ঝাল হলেই ভালো লাগবে, তেল মশলা একটু বেশি হলে ভালো লাগবে, তেলটা একটু মশলা টানবে। তো আমি এখানে সাথে দিয়ে দিচ্ছি 1-4 চামচ গরম মশলা আর একটু লবণ দিয়ে পানির ভিতরে, এখানে কিন্তু এখনও কোনো তেল দিনে, পানির ভিতরে আলু আর হচ্ছে যে কি টমেটো আর বেগুন এগুলো একটু পেঁয়াজ কাঁচামরিচ একটু হালকা সিদ্ধ করে নেব। কিছুক্ষণ একটু এটা রান্না হয়ে গেলে 5 মিনিট এটা একটু রান্না করে নেব। 5 মিনিট রান্না করার পর আমি এখানে দিয়ে দেব মাছের তেলগুলা। এখানে যদি প্রথমেই তেলটা দিই তো এখানে কিন্তু মাছের তেলে অনেক তেল ছাড়বে, তো এত তেল খাওয়া তো সম্ভব না, এমনি তেলের জ্বালায় থাকতে পারবো না। আর মাছের তেলটা অবশ্যই স্বাস্থ্যসম্মত, এটা খাওয়া নাকি ভালো। তো আমি যখনই বাজার থেকে মাছ আনি তো আমি তেলগুলা জমায়ে রাখছি। এখন এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি মাছের তেল, সাথে মনে হয় মাছে কিছু ইয়েও ছিল। তো যাই হোক, এগুলা দিয়ে আমি এখানে ঢাকিয়ে দিব। কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করে নিলে মোটামুটি তেলটা গলতে শুরু করবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখতে পারেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। তো এই যে আমি এটা তেলটা দিয়ে আবারও একটু আলু আর হচ্ছে টমেটোগুলোর সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে এটা ঢেকে 5 মিনিট একটু রান্না করে নেব। রান্না করে নেওয়ার পরে দেখছেন এটা কি পরিমাণে যে তেলটা ছাড়ছে। তো এই তেলটা কিন্তু অনেক মজা লাগে, তবে খুব বেশি কিন্তু এটা খাওয়া যায় না, অল্প অল্প করে খেতে হয়। আমি এখানে আলুটা দেখে নিলাম, আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন একটু লবণটা চেক করে নিচ্ছি, তবে যে পরিমাণ তেল লবণটা চেক করা যাচ্ছে না। আসলে মাছের তেলটা স্বাস্থ্যসম্মত, তো সেই কারণে আমি এটা মাঝে মাঝে অল্প খাওয়ার চেষ্টা করি। এখানে একটু লবণটা কম হয়েছে, যার কারণে আমি একটু লবণ দিয়ে দিয়েছি।
আর হচ্ছে যখনই মাছ টাছ নিয়ে আসি আমি একটু একটু করে জমায় রাখি, পরে এগুলো একসাথে করে একটু ভাজি করি। এভাবে ভাজি করলে খারাপ লাগে না, আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার খেয়ে দেখবেন। তো যেহেতু তেল চর্বি জাতীয় জিনিস অবশ্যই একটু চিন্তা ভাবনা করে খাবেন, কারো হয়তো অনেকের স্বাস্থ্যের অসুবিধা হতে পারে। তো আমি এখানে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে আরও সুন্দর একটা স্মেল আসে, খেতে খুব ভালো লাগে। তো যদি আপনাদের খাওয়ায় কোনো অসুবিধা না থাকে বাট এটা স্বাস্থ্যসম্মত আনইজি না লাগে তো অবশ্যই খেয়ে দেখতে পারেন। আমার এই মাছের তেল ভাজিটা খুবই পছন্দের, এটা একটু একটু করে গরম ভাতের সাথে মোটামুটি ভালোই লাগে। তো আমি এটা ভাজি করে 2-1 দিন খাবো, কারণ একদিন এটা আমার পক্ষে খাওয়া সম্ভব নয়, অনেক তেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।